এরা হলো সম্বল, হ্যাঁ ডাকাতদের এলাকা। আর এটা এখানকার ছোটো গ্রাম জিলগাঁও। আর সাইডে যে বসে আছে সে হলো মানুষ। সে খুব জলদি সিদ্ধান্ত নিতে যাচ্ছে যে আমি ইন্ডিয়ার সবচেয়ে কঠিন পরীক্ষায় পাস করে আইপিএস হব এবং দেশকে ছুটাবো। তার অবস্থা দেখুন, চিরকুট বানাচ্ছে যাতে দশম শ্রেণীর পরীক্ষায় পাস করতে পারে নকল করে। বন্ধুরা, এখানে 12 বলতে মূলত দশম শ্রেণীকে বোঝানো হয়। যাই হোক, এই সত্যি ঘটনা মূলত মনোজ ওনার সম্পর্কে মূলত এই ঘটনাটা মনোজ ওনার কাহিনী নিয়েই মূলত এই সত্যি ঘটনা নিয়েই মূলত সিনেমাটা তৈরি হয়েছে। এই ছোটো ঘটনা গল্পটা শুরু করি। তো বন্ধুরা, ওই দিন থেকে যেদিন মনোজের বাবা, অর্থাৎ মনোজের 3 ভাই, অর্থাৎ 2 ভাই আর 1 বোন, অর্থাৎ ওই দিন থেকে যেদিন মনোজের বাবা সাসপেন্ড হয়েছিল এবং ওইখান থেকে মূলত মনোজের বাবা খুব প্রতিবাদী লোক ছিল এবং অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করে এসেছে। তো ওই জন্য সবসময় সাসপেন্ড হতো তার নিজের বাবা। কিন্তু তার নিজের বাবা সাসপেন্ড হলেও তার নিজের ছেলেমেয়েদের খুব ভালোবাসতো এবং পড়াশোনার একটা মনোযোগ দিতে বলতো এবং সে বলতো যে হার মানবো না, পরাজিত হবো না কী ভেবে। আর তার হঠাৎ তখনই একজন এসে বলল যে কী ভেবেছো, এত বড় ঘটনা করবে আর সোহান সাহেব ছেড়ে দিবে। অর্থাৎ সোহান সাহেবের বিরুদ্ধে কোনো কথা বলা মানেই এই গাঁওটাই মানে হয়ে যাওয়া, মানে তার সামনে কেউ কথা বলতেই পারবে না। তো বন্ধুরা, মনোজের স্কুলের দৃশ্য দেখানো হয় এবং তার বাবা রামবীর সে নিজে হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপরে মানুষের স্কুল, অর্থাৎ স্কুল দেখানো হয় এবং স্কুলের দৃশ্যটি দেখানো হয়। তাদের স্যার বলতে শেষে মনোযোগ করে শোনো, এইবার তোমরা ডিসেম্বরে জিএসপি এখন নকল হবে না। কী হয়েছে এখানে, তোমরা ঠিকভাবে এখনও নকলও করতে পারো না? কত বছরে কত কথা মনে আসছে এবং প্রকাশ্যে নকল করতে দিয়েছিলাম, কিন্তু হলো কি 200 জনের মধ্যে 175 জন ফেল। এই বছর থেকে নতুন সিস্টেম চালু হয়েছে। আমি সব উত্তর বোর্ডে লিখে দেব বলেছে। বোর্ডে লেখা শুরু করলো, আর তোমরা খাতায় তুলে নেবে। এবং এই বলে সব স্টুডেন্ট এই কথা শুনেই অসাধারণ সিস্টেম প্রথম উত্তর এই বলেই লেখা শুরু করলো, x2 - 3x + 2 বলা শুরু করলো। এবং সে একটা ছেলে দূর থেকে দেখলো যে কে যেন আসতেছে, অর্থাৎ নতুন ডিএসপি স্যার এসেছে আর নকল হবে না। এবং তখনই মানুষ বলেছে নকল হবে না, আর সেই ছেলেটা বললো যে কিছুই হবে না। তো তখনই ডিএসপি স্যার স্কুলে এসে বললো যে কী হচ্ছে এখানে এসব বাপ। তো তখনই হেডমাস্টার এসে বললো যে এইসব বাপদাদার আমলের ডিএসপি স্যার, আপনি তো আমাদের মেহমান বলে তাকে ঘরে নিয়ে গেল, স্কুলের ভিতরে নিয়ে গেল। এবং এরপরে বললো যে ডিএসপি স্যার হেডমাস্টারকে প্রশ্ন হলো যে এখানে কী হচ্ছে। তখন সে বললো যে এখানে কী হচ্ছে সেটা জানার দরকার নেই। এবং ডিএসপি স্যার এটা প্রশ্ন করলো যে এখানে কি সমাজসেবা করতেছে না নকলে সমাজসেবা করতেছেন। তখন সে বলেছে শুনেন, এখানকার ছেলেরা যদি নকল করে যদি অল্প একটা নৌকরি পাবে তাহলে হয়ে যাবে, বেশি ইঞ্জিনিয়ার হওয়ার কোনো ইচ্ছা নাই। অর্থাৎ বুঝতে পারছেন কেমন ঘুষখোর, অর্থাৎ এখানকার ছেলেমেয়েদের এই অবস্থা। অথচ ওই পুলিশ অফিসারটা উনি বুঝতে পারলো যে যখন এই অবস্থা, তখন তারপরে যেই হেডমাস্টারটাকে
বলছে আপনি একটা কাজ করেন, কথা না বলে আপনি মিষ্টি মুখ করুন। অর্থাৎ বুঝতে পারছো তাকে ঘুষ দেওয়ার চেষ্টা করতেছে। কিন্তু নতুন ডিএসপি স্যার সে ঘুষ নেওয়ার লোক নয়, অর্থাৎ কোনো ঘুষখোর কোনো পুলিশ অফিসার না। এবং এখানে বলে দেওয়া হলো এখানে ঘুষখোর কোনো পুলিশ অফিসারকে সেটা কোনো ভালো কোনো পুলিশ অফিসার নাই, শর্ট কোনো পুলিশ অফিসার নেই। কিন্তু শর্ট পুলিশ অফিসার হিসেবে রোশন স্যার বলেছে এটার ফটো তুলো। অর্থাৎ ওই সময় ফটো ছাড়া ছবি ক্যামেরা ছিল, ওই সময় মোবাইল ছিল না, এবং ক্যামেরায় ছবি তোলার কথা বললো। এবং ক্যামেরায় ছবি তোলার পরে তারপরেই তাকে থানায় নিয়ে গেল এবং এইখান থেকে 12 ফেল দেখানো হলো। সবার উপরে 12 ফেল লেখা রয়েছে এবং তখনই মনোজ আবারও ফেল হয়ে গেল। এরপর সে তার নিজের দাদিমা বলতে থাকলো যে তুই তো পড়াশোনা করলি না, বরং তুই আরও ফেল হয়ে গেলি, আবারও ফেল হয়ে গেলি। এরপরে তারা দুইজন মানুষ আর তার ভাই তার দুজন সিদ্ধান্ত নিল যে আমরা লরি চালাই, তারপরে হচ্ছে টাকা ইনকাম করব। এবং লরি চালাতে গেল সকালে গেল এবং আর আসলো হচ্ছে রাতে। এরপরে তার মা তাদের দুজনকে চর মেরে বললো যে তোরা গেছিলিস কোন জায়গা। তারা বললো যে আমরা লরি চালাই, অনেক টাকা ইনকাম করছি। অর্থাৎ বুঝতে পারছো কেমন একটা অবস্থা। কিন্তু এরপরে তার দাদিমা বলেছে তোরা তো পড়াশোনা করলি না আর তোরা আরও লরি চালালি, এটা কোন ধরনের তামাশা। তোরা পরীক্ষায় তো পাস করতেই পারলি না, তুই খালি নকল নিয়ে পড়ে রাখলি আর ফেল হলি। এবং এরপরে দৃশ্যে দেখানো হলো যে সকালে দৃশ্য দেখানো হলো যে তারা লরি চালাচ্ছে এবং এমন সময় তাদের সামনে একটা বাস, এবং বাসের কন্ডাক্টর এসে বললো যে তোমরা এই লরি এখানে কেন চালাচ্ছ এবং তোমরা কি নতুন নাকি। বলছে তখন মানুষের ভাই বলেছে হ্যাঁ আমরা নতুন। তখন সে বলেছে শোনো, যখন নতুন সেই হিসেবে তোমাদের লোকজন অনেক মানুষজন তোমাদের গাড়ির লরির ভিতর রয়েছে, প্যাসেঞ্জার অনেক বেশি আর আমাদের প্যাসেঞ্জার অনেক কম। তখন তার মানুষের ভাই বাসের কন্ডাক্টরের দিকে এসে বলল যে শোন ভাই, তোর বাসটা অনেক ছোটো, ওই জন্য তোদের বাসের ভিতরে কোনো মানুষজন মানুষজন যেতেই পারবে না। তখন সেই কন্ডাক্টর বলল যে তুই কি আমার সাথে ফাঁসানো করতেছিস। তখনই মারামারি হলো। এরপরে সে কন্ডাক্টর বলেছে তোর নিজের বাপ তো কিছু করতে পারে না। এবং তখন মনুষ্যের ভাই রেগে যেই সে পায়ের ছুটো নিয়ে মারা শুরু করলো। এবং তখনই সে নিজে কন্ডাক্টর চলে গেল এবং তারপরে পুলিশ অফিসার তাদের ধরে নিয়ে গেলো এবং মানুষ এবং তার ভাইকে দুজনকে খুব অন্যায়ভাবে পিটালো। এবং এরপরে হচ্ছে অর্থাৎ তো বুঝতে পারছো অনেক সাহসী। যখনই মানুষের স্কুলে ওই টিউশন স্যার এসেছিলেন তখনই চলে গেল সে টিউশন স্যারের কাছে। অর্থাৎ সে বললো যে আমি ইচ্ছা করে সব কিছু করতে পারি। এবং এই বলে সে অনেক জোরে দৌড়ে সে টিউশন স্যারের কাছে যাওয়ার পরে তারপরে সব করা খুলে বললো। এরপরে টিউশন স্যার তাকে নিয়ে তার দুই ভাইকে জেল থেকে ছেড়ে দিল। এরপরে টিউশন স্যার যাওয়ার পরে তাদের দেখলো এবং এরপরে তাদের সাথে কথা বলো এবং মানুষের ব্যাপারে বললো তোমার নাম কি। এবং মানুষ নিজে তার নামটা বললো এবং তারপরে বলছে স্যার আমি আপনার মতো কীভাবে হব। তখন সে বললো যে সিটিং থাকতে হবে শুধুমাত্র, এরা মাথা রাখতে হবে এবং নকল করা যাবে না। এরপর থেকে আর নকল করলো না, নকল ছাড়াই সে পাস করলো। এবং সে এখন ইন্টারমিডিয়েট পাস করে সে এখন বড় পুলিশ অফিসার হয়ে সে বাড়ি ফিরবে। সেই কথাটা সে দাদিমাকে বললো এবং দাদিমা তার নিজের সামান্য কিছু টাকা মনোজকে দিল এবং এই টাকাতেই পুলিশ অফিসার হয়ে তারপরে বাড়ি ফিরিস এই বললো। এরপরে সে চলে গেল দিল্লির উদ্দেশ্যে এবং দিল্লিতে
তারপর হঠাৎ দিল্লিতে সে যখন বাসে গেল, বাসে যাওয়ার পরে তার সাথেই পরিচয় হলো একটা মেয়ে, এবং ওই মেয়েটি সাথে পরিচয় হলো এবং হঠাৎ সে মনোজ ঘুমায় বললো। এরপরে যখন দিল্লিতে গাড়ি থামলো তখনই মনোজের জ্ঞান ফিরলো, এবং জ্ঞান ফেরার পরে মনোজ দেখলো সে তার সাথে যেগুলো ব্যাগ ছিল সব ব্যাগ গায়েব। হঠাৎ সে বুঝতে পারলো সে তার সাথে কী ঘটনা ঘটছে, এবং সে একজন লোককে জিজ্ঞাসা করলো, বাসে লোককে জিজ্ঞাসা করলো যে আমার ব্যাগ কোন জায়গায়, এটা একটা লাল ব্যাগ ছিল। তখন সে বললো যে লাল ব্যাগ, ওটা মনে হয় আপনার পাশের কোনো ছেলে, পাশের কোনো মেয়ে বসেছিল, ওই মেয়েটা হয়তো সামনের এরাকে সামনে একটু নেমে গেল, মনে হয় ওই হয়তো শুরু করছে আপনার ব্যাগটা। এবং এরপরে সে মনস্ত পুরোপুরি ভয় ভীত হয়ে গেল, এবং সে তার কাছে কোনো টাকা নাই, তার কাছে কোনো কিছুই নাই, এবং এত বড় দিল্লি শহরে সে কী করবে সে নিজেও বুঝতে পারলো না। এবং তখন সে আরামে সে বসে রইল একটা দোকানের সামনে, এবং যখনই দোকানের শাটারটা খোলা হলো তখনই সে এসে বললো সেখানে কি কোশ্চেন হবে না ভাইয়া। তখন সে বলেছে না, কোনো বিএসসির কোনো কোশ্চেন এখানে হবে না। এবং বলছে মনোজ তখন জোর দিয়ে বললো কেন হবে না এখানে। তখন বলছে এর জন্য হবে না যে সরকার এখানে দিওয়ালি কোনো অনুষ্ঠান হচ্ছে, ওই জন্য হবে না। তখন সে বলেছে কেন সরকার হবে না, কেন হবে না, মনোজ সেটা প্রশ্ন করলো। এবং তখন সেই লোকটি বলেছে সরকার যে যা কিছু করতে পারে। এবং তখন মনোজ মন খারাপ হয়ে গেলো এবং সে চলে গেল। এবং এরপরে সে অনেক দিন সে ক্ষুধায় না খেয়েছিল, অনেক পরে সে একটা হোটেলে এসে সে খাবার খাওয়ার করা হলো, এবং সেই ম্যানেজার খুব আরামসে তাকে খাবারের বিনা টাকায় সে খাবার খাওয়াই সে দিল। এবং খাবার খাওয়ার পরে সে মনুষ্য বলেছে আঙ্কেল আপনি আমাকে যা বলবেন আমি তাই করবো, বলেন কত টাকা হয়েছে, মানে আমার কাছে কোনো টাকা নেই, যেহেতু আমার কাছে কোনো টাকা নেই সেসব আপনি যা বলবেন, আপনি যে কাজ করে দিতে বলবেন আমি আপনার দোকানে সব কাজ করে দিতে পারবো। তখন সে লোকটি বলেছে তুমি মাথা খারাপ করো না, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু মনোজ কোনোভাবেই যাওয়ার পাত্র নয়। এবং তখনই পিছনে আমাদের প্রীতমকে দেখানো হলো। প্রীতমে মূলত তার মনোজের পুরো ঘটনা বলতেছিল প্রথমে যে বয়স্ক লোকের কথা আমরা আওয়াজ শুনতে পারছি, তো সেই হচ্ছে মনোজে মূলত প্রথম থেকে তার কাহিনী বলা শুরু করলো, মনোজের কাহিনী বলা শুরু করলো। এবং প্রীতম তাকে বলছে ভাই আমি তোকে, পিছন থেকে বলছে ভাই আমি তোকে সব টাকা দিয়ে দেবো, সমস্যা চিন্তা করিস না। তারপরে মনোজ বলছে কেন চিন্তা কেন করবো, তুমি কে, আর আমি কারো টয় আনি না, ডয়াতে আমি চলিই না, তুমি কি সাহায্য করবে। এবং তখনই প্রীতম বলছে ভাই তোর যেমন তুই যেমন এসপি উঠতে চাইস সেরকম আমারও এসপি ওর ইচ্ছা আছে, তোর সে হাল আমার সেই হাল। এবং তখনই সে এসে বললো যে বুঝলাম না, একটু ভালো করে বলো। তখন সে খুলে বললো যে তুই কি এখানে পুলিশ অফিসার ওঠে, এসপি ওঠে, সে ডিএসপি। বলছে হ্যাঁ আমি ডিএসপি ওঠে এসেছি। তো বলছে ডিএসপি, তো ডিএসপি থেকে তখন তাকে বললো যে এসপি জিনিস। তখন সে বললো যে ডিএসপির বাপ রে এসপি। তখন তখন বললো আমিও ডিএসপি হব, মানে সরি এসপি হব, আইএসপি হব। তখন মানুষ বললো যে আইএসপি হবি, উঠতে পারবি। এবং তখন মনোজ খুব নাসুর বান্দা, সে বললো যে আমি আইপিএসসি হয়েই তারপরে গ্রামে যাব। এরপরে বললো যে তখন প্রীতম তাকে দেখলো যে সেটা নাসুর বান্দা। এরপরে তাকে দিল্লিতে নিয়ে গেলো, এবং দিল্লিতে সে যখন সব কিছু দেখলো তখন মানুষের সব কিছুই তার কাছে নতুন সিনা দেখে তার একটু অস্বস্তি বোধ করা শুরু করলো। এবং এরপরে তার বন্ধুর সাথে পরিচয় হলো, এবং
এরপরে তার বন্ধু নিচে বলেছে মদ নিয়ে এসে বলেছে ভাই খাবি নাকি মদ? বলছে তুই রাতে, প্রীতম বলেছে রাতে মদ আনলে ভালো হইতো। তখন বলেছে এখনই আনতে হলো ভাই সকালবেলা। এবং সে তাকে বলেছে মনোজ তুমি যদি পরীক্ষায় ভালো কোনো রেজাল্ট করতে চাও তাহলে গরিবার কাছ থেকে শোনো, গরিবা অনেক ভালো একজন টিচার। এরপরে গরিবার কথা বললো এবং এই গরিবাই 3-4 বার ফেল করার পরেও সে অনেকবার পরীক্ষায় গেছে কিন্তু কোনোভাবেই সে উপরে উঠতে পারেনি। এবং এরপরে গরিবাই সব স্টুডেন্টদের বোঝালো যে কোনভাবে এসপি হওয়া যাবে, আইএসপি হওয়া যাবে। এবং এরপরে এরপর থেকেই মনোজ আইএসপি হওয়ার জন্য গরিবার কাছে গরিবার সম্পূর্ণ কোচিং ক্লাস সে করলো। এবং এইখান থেকে গরিবা স্যার একটা মানুষের একটা ভালো একটা বন্ধুত্ব তৈরি হলো। এবং এই করতেই মনোজ এরপরে থেকে সে মনোজ সমর্থ গরিবাকে বললো ভাই আমার কাছে কোনো টাকা নাই। তখন গরিবা বললো যে আমারও টাকা ছিল না, প্রথমবেলায় আমার কোনো টাকা ছিল না। এবং আমি তখন কী করছিলাম জানো, আমি তখন পায়খানা সাফ করছিলাম। এবং সে মনোজ বললো যে আমিও পায়খানা সাফ করবো। তখন গরিবা বললো যে পায়খানা সাফ করতে পারবা তো? তখন মনোজ বললো যে হ্যাঁ অবশ্যই পারবো। তখন মনোজ সে এই সাহসিকতাটিকে গরিবাটাকে সেই কাজটা দিল। এবং সে বই পরিষ্কার সহ লাইব্রেরির পরিষ্কার সহ সে 8 ঘন্টারও বেশি লাইব্রেরি বই পরিষ্কার করতো এবং পায়খানা সাফ করতো। এবং এই করতে সে একদিন অনেক উপর লেভেলে একটা পরীক্ষায় সে পাস হয়ে গেল। এবং এরপরে সে চলে গেল ইংলিশ মিডিয়ামে, যেটু আর গরিবার নম্বর কোনো জায়গায় খুঁজে পাওয়া গেছিল না। এবং ওই সময় গরিবার রেজাল্ট বেরোলো এবং গরিবার দেখলো যে আমার নম্বর কোনো জায়গা নাই। গরিবার তখন ভেঙে বললো। এবং এরপরে গরিবার বললো যে আমার তো গেছে, তোদের তো কোনো সমস্যা হয়নি তাই না? এরপরে হচ্ছে মনোজ সে নিজে কষ্ট করে পড়াশোনা করলো। এবং এরপরে সে লাইব্রেরিতে, যেহেতু সে একজন লাইব্রেরিতে বই সাফাই করে এবং তখনই তার সাথে সে যখন প্রীতম যেটু দেখলো যে গরিবার দ্বারা কোনো কিছু হবে না, তখন সে টপার হলো, তাকে হচ্ছে একমাত্র গুরু মানতে শুরু করলো। এবং ওইখান থেকে তার সাথে 15 শুরু করলো। এবং এরপরে একমাত্র মনোজও তার সাথে গেলো এবং তখন তাকে সব কিছু বললো যে আমি আপনার মতো অনেক কিছু হতে চাই, অনেক বড় কোনো কিছু হতে চাই। তখন দীপক সে বলেছে হতে পারবে তো? মনোজ বলেছে হ্যাঁ অবশ্যই হতে পারবো। এরপর থেকে মনোজ ইংলিশ মিডিয়ামে সে কোচিংয়ে ভর্তি উঠে গেল। এবং ওই সময় কোচিংয়ে কিছু টাকা দিয়ে লাগবে, কিন্তু তখনই সে দেখলো সে দীপকের ছবিও টানানো আছে। যে ছেলেটি কেবলমাত্র কিছুদিন আগে ফার্স্ট হয়েছে। এবং এই জিনিসটা দেখে মনোজের মাথা ঘুরে গেল। এবং তখনই সে বুঝতে পারলো যে এই অফিসটা একমাত্র ফ্রড। তখন সে নিজেই বলেছে আপনি তো মিথ্যা কথা বলতেছেন, এটা তো সেই ছেলেটা তো এখান থেকেই কোনোভাবেই সে উপরে উঠতে পারি নাই। এবং এরপরে সে সব কিছু সত্যি কথা বলে বললো। এবং এরপরে এবং সেখানে দুটো টিউশন এরপরে লাইব্রেরি তখনই তার সাথে পরিচয় হলো একটা মেয়ের সাথে। এবং সে মেয়েটি তার সাথে পরিচয় করলো এবং সে মনে করলো সে যখন দেখলো সে লাইব্রেরিতে মনোজকে দেখলো, তখন লাইব্রেরিতে সে বললো সে তুমি কি লাইব্রেরিতে বই পড়তে এসেছো?
সে সেইটা মনে করলো, কিন্তু আসলে সেরকমটি নয়, বরং সে লাইব্রেরির বই পরিষ্কার করতো, লাইব্রেরি পরিষ্কার করতো। এবং এরপরে সে যখন সে জানতে বললো সে লাইব্রেরিতে বই পড়ে না, বরং সে লাইব্রেরিতে বই পরিষ্কার করতে এসেছে, তখন সে খুব কষ্ট পেল এবং তখন তার সাথে কথা বলবে না এই কথাটা বললো। এবং এইখান থেকে তাদের মধ্যে কিছুদিনের মধ্যে সে মানুষ অনেক দূরে চলে গেলো এবং এরপর থেকে সে পড়াশোনা করতে লাগলো। এবং লাইব্রেরির দিকে লাইব্রেরির ম্যানেজারের সাথে যেহেতু ঝামেলা হলো কোনো কারণে, এবং এই কারণে সে আর কথা বলবে না এবং এই বলে সে অনেক দূরে চলে গেলো এবং সে অনেক দূরে সে কাজ করলো এবং সেখান থেকে সে পড়াশোনা করলো এবং কাজও করলো। এবং তখনই তার পরীক্ষার রেজাল্ট আসবে, ওই সময় পরীক্ষা হবে, তখনই প্রীতম মনে কষ্ট করে খুঁজে বের করলো মনোজকে এবং মানুষের এই অবস্থাটা দেখে সে তো পুরো অবাক। পরে সে মানুষকে বললো যে এই কী করলি ভাই, তোরই কীও দশা ভাই, চল আমার সাথে। মানুষ বললো যে না ভাই আমি যাবো না। তখন সে বললো যে রিটেনের পরীক্ষাটা কর, বললো যে না ভাই যাবো না। তখন তার সাথে সে মেয়েটি বললো সে লাইব্রেরিতে সে দেখলো সে মনোজ লাইব্রেরিতে রয়েছে এবং তখনই সেটা বললো তুমিও কি লাইব্রেরিতে কোশ্চেন করতেছো? না সেরকম কিছু না। তখনই শ্রদ্ধা অর্থাৎ মনোজ এরপরে আস্তে আস্তে সে শ্রদ্ধা অনেক দূরে চলে গেলো এবং এরপরে সে অনেক পরে সে আসার পরে এরপরে আমরা শ্রদ্ধার সাথে তার ভালো বন্ডিং আবারও শুরু হয়ে গেল এবং এইভাবেই সে পরীক্ষা যখন পাস করলো, শেষ মুহূর্তে খুব কষ্টে ছিল এবং শ্রদ্ধার সাথে তার হওয়ার পরে সে শ্রদ্ধার সাথে তার ভালো সম্পর্ক হলো। এরপরে সে শ্রদ্ধা বললো যে শ্রদ্ধা বোঝানো সে মূলত প্রীতম তার বাবা মাকে বোঝাচ্ছিল সে মনোজ আর শ্রদ্ধা একসাথে মানে রাতে যাওয়া আসা করে এবং রাত কাটায় এবং এই জিনিসটা তার মা বাবা একেবারে মেনে নিচ্ছিল না। এই জন্যই শ্রদ্ধার সাথে খারাপ একটা পরিবর্তন দিক তৈরি হলো এবং তখনই শ্রদ্ধা বোঝানোর চেষ্টা করার সত্ত্বেও বুঝতে পারলো না এবং এরপর থেকে আবার বন্ধুত্ব হয়ে গেলো। এবং এরপরে মনোজ যখন ফার্স্ট হলো তখনই যে রেজাল্ট বেরোলো এবং তখনই মনোজ সেই শ্রদ্ধাকে ফোন করবে। শ্রদ্ধাকে যখন ফোন করলো তখনই সে তার সাথে কোনো কথা বললো না। তখন সে তার বাসায় গেল এবং বাসাতে পুরো দেখলো সে ওখানেও নাই। তখন সে শ্রদ্ধাকে ফোন করলো, কিন্তু ফোন করার পরে শ্রদ্ধার বাবা এসে ফোন করলো এবং তখন মা এসে ফোন করলো এবং মা বলছে কোনো কথা বলবে না। এবং এরপরে প্রীতম দেখা গেলো যে প্রীতম এসে রাগারাগিগুলো, তো প্রীতম যেহেতু এর আগে ফার্স্ট হতে পারিনি ওই জন্য সে খুব রাগারাগি শুরু করলো এবং এরপর থেকে সে প্রীতম এবং অর্ডার সে প্রীতম কোন জায়গা খবর পেলো প্রীতম জেলের মধ্যে রয়েছে এবং তখনই প্রীতমকে ধরে নিয়ে গেছে পুলিশ অফিসার। এবং কেন ধরে নিয়েছে, তো এই কারণে মনোজ সরাসরি চলে গেল পুলিশ অফিসারের ওইখানে এবং ওইখানে সে বলেছে সে কী অপরাধ করেছে একটু বলে ভালো হয়। এবং তখন সে বলেছে
সে খুব গালাগালি করতেছিল মোবাইল ফোনে, এবং সে মনোজটাকে বললো সে আপনি কি জানেন গালাগালি করা কোনো অপরাধ, এবং সে বলেছে অবশ্যই অপরাধ। তখন মনোজ কোনোভাবে প্রীতমকে ছেড়ে নিয়ে আসলো, এবং তারপরে মনোজ বলেছে যখন আমি যুদ্ধ হবো এবং তোর অবস্থা খারাপ বানিয়ে থাকবো, তখন মনোজ প্রীতমকে বাঁচালো। এবং তখন মনোজ বলতে তার মোবাইল চেক করলো, মনোজ প্রীতমের মোবাইল চেক করলো। মোবাইল চেক করার পরে সেগুলো সে মোবাইলে অর্থাৎ প্রীতমই মূলত তার ছোটোটার মা বাবাকে আশেপাশে কথা বলেছিল, এবং এই কথা বলার পরেই তার মা বাবা খারাপ বিহেভ করা শুরু করলো। এবং এই করতে করতেই প্রীতমকে সে বলেছে তুই আমার সাথে কথা বলবি না, মনে বলছে প্রীতমকে বলেছে তুই আমার সাথে কোনোভাবে কথা বলবি না। এবং এরপরে শ্রদ্ধা কোনোভাবে তার মা বাবাকে বুঝাতে বললো সে না মনোজ আসলে ভাবকটা ছিল। এবং এরপরে শ্রদ্ধা চলে আসলো মনোজের কাছে, এবং মনোজ আর শ্রদ্ধা দুজন একসাথেই এখন মনোজের লাস্ট যে পরীক্ষা, সেই পরীক্ষার জন্য সে ওখানে যাচ্ছে। এবং তখনই প্রীতমের সাথে দেখা করে গেল, এবং প্রীতম বলেছে ভাই আমি তখন করছিলাম যে তুই আর আমার কাছে আসবি না, এবং তখন বলেছে মনোজ বলেছে তুই তো আমার বড় বন্ধু ভাই, তাই বলে চলে টরে। এবং তখন দুজনেই চলে গেল, শ্রদ্ধা আর মনোজ দুজনেই চলে গেল পরীক্ষার জন্য। এবং পরীক্ষার সময় তখনই চাকরির সময় তাকে কিছু প্রশ্ন করা হলো, এবং তাকে বলা হলো একজন বয়স্ক লোক বলেছে তুমি এখানে সবার কথা আমি না বলে যেহেতু মানুষ যেহেতু এর আগে ফেল করেছিল সে হিসেবে আর প্রশ্ন করা হবে। তো সেই লোকটি শিখিয়ে দিল তুমি বলবা যে আমি নকল ছাড়া ফেল করছি, নকল করি নাই। এবং মনোজ যেহেতু একজন শহর অফিসার হতে চাই সে হিসেবে সে বলেছিল সে সত্যি করে বলেছে আমি একবার পরীক্ষায় ফেল হয়েছিলাম, এবং এটা নিয়ে সবাই হাসাহাসি করলো। এবং সবাই একজন বললো যে ফেল কীভাবে হয়েছিল, এবং সে বলতে আমাদের ওই সময় আমাদের কেউ আর কোনো শিক্ষক ছিল না, সবাই আমাদের লেখাপড়া নকল করে আমাদের পাস করাতো, ওই জন্য আমাদের এগুলো করা লাগতো। এবং এরপরে তারা বললো যে সে মূলত বসেছিল প্রধান যে লোক সে বসেছিল সে বলল সে তুমি যাও। এরপরে সে কাবে গেল, সে কী অবস্থা হবে কী জানি না, তাহলে কী ভাবছে মনোজকে নিয়ে। তো পরে মনোজ একটা সিডি দিল, এবং এই সিডিটাই সে পড়লো, এবং পড়ার পরে সে ডাক পাঠালো। এবং তখনই সে এসে বলেছে স্যার, তখন স্যার ম্যাডামরা সবাই বলেছে মনোজ তুমি এমন ব্রিলিয়ান্ট ছিলে। এরপরে সে বলছিল যে কিছুদিন পর সে বলেছে তোমার চাকরি কনফার্ম, পরে তুমি পাবো। অর্থাৎ মানে সে যে সে কি চাকরিতে সে কি টিকে গেছে না টিকে নেই, সে পরের মাসে সে রিসার্চে কল্পনাও করতে পারেনি। সে রিসার্চে সেই একমাত্র 1 নম্বরের উপরে গেছে। এই জিনিসটা দেখে সবাই খুব অবাক, এবং মনোজ এবং প্রীতম এবং শ্রদ্ধা তিনজনই কষ্টে কাঁদতেছে। এবং এরপরে এখন প্রীতম এখন সাংবাদিক, এবং মনোজ আর শ্রদ্ধা দুজনে এখন বিয়ে করছে। তো এটাই একমাত্র, এবং এরপরে দেখানো হলো যে আসল মনোজ অর্থাৎ বন্ধুরা এরাই মূলত 12 ফেলের পুরো মুভির এক্সপ্লেনেশন ছিল। যদি আমার মুভির এক্সপ্লেনেশন ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন, এবং এরকম মানুষের মতো
এরকম একটা ভালো একটা সিলেবাস চেষ্টা করবেন এবং নকল করবেন না। নকল করে করলাম খুব খারাপ, এই জিনিসটা বুঝতে পারছেন। আজকের জন্য করবে এবং টেক কেয়ার।